মুসলমান ভাইয়েরা, মা বোনেরা গো, কিসের এত অহংকারী করেন? যৌবনের এত অহংকারী করেন, সৌন্দর্যের অহংকারী করেন মা। ও আল্লাহর গোলামেরা, আপনি চিন্তা করে দেখেন কত স্মার্টলি মানুষ জমিনের মধ্যে পড়ে গেছে। 3.5 হাত মাটির মধ্যে পড়ে আছে, আছে কিনা নাই? পুষ্করিণীর পাড়ের মধ্যে শুয়ে আছে। আপনার মতো এরা দুনিয়ার জমিনে কত রাজা বাদশাহ তো দুনিয়াতে ছিল। 3.5 হাত মাটি লইয়া সামান্য জায়গা নিয়া শুয়ে আছে। তাদের কবরে কত মানুষ হাঁটা চলা করে, আসপর্দাওয়ালা ওই দামাগলা মানুষগুলি ওই মানুষদেরকে বলতে পারে না এখানে আমি শুয়ে আছি, তোমরা আমার উপরে হাঁটিওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। ঠিক না? মালিক যখন আপনাকে টান দেবে, শতই টান দেওয়ার পরে আর একটা মুহূর্তে আপনি থাকতে পারবেন না। এই জন্য আল্লাহর আনুগত্য করতে হবে। ইয়াদে মৌত, মৌতকে বেশি বেশি আপনি স্মরণ করতে হবে। এই মৌত থেকে আপনি পালাবার যত চেষ্টা করেন কোনো লাভ হবে না। সুলাইমান নবীর জামানা একজন আল্লাহ পাকের ওই গোলামটা যখন ঘর থেকে বের হবেন, দুনিয়াবি কাজের জন্য বের হলেন, হঠাৎ করে সামনে একটা লোক দেখলেন, মস্ত বড় একজন লোক। যেই লোকটা দেখে চিন্তা করলেন এত বড় লোক তো আর জীবনে কখনো দেখি নাই। আমার মনে হয় এই ব্যক্তি, আমার মনে হয় আজরাইল ছাড়া আর কেউ হবে না। লোকটা তার মরণকে পালাইয়া এই মৃত্যু থেকে বাঁচার জন্য যখন সুলাইমান নবীর দরবারে চলে গেলেন, ওই দরবারে চলে যাওয়ার পরে সুলাইমান নবীর দরবারে আজরাইল উপস্থিত হয়ে গেলেন। এমন একটা রূপ, এমন একটা চেহারা তার সামনে উপস্থাপন করলেন। করার পর ওই ব্যক্তি সুলাইমান নবীকে বলে, ও আল্লাহর গোলাম গো, আপনি আমাকে তাড়াতাড়ি আমার গন্তব্যস্থানে পৌঁছায়া দেন। সুলাইমান নবী চিন্তা করলেন আজরাইল এখানে আসার কারণ কি, প্রশ্ন করলেন, ভাই আজরাইল কেন তুমি এখানে আসলা? আমার এই তালিমের মধ্যে কেন আসলা? বলে, ও আল্লাহর পয়গম্বর, একটা আল্লাহর গোলাম আছে যার মৃত্যুটা লেখা রয়েছে তার নিজ দেশের মধ্যে, কিন্তু অনেক খোঁজাখুঁজি করলাম, কোথাও তাকে পেলাম না, কারণ মৃত্যুর হাত থেকে তো কেউ রক্ষা পায় না। খুঁজতে খুঁজতে আসলাম আপনার দরবারে, দেখলাম লোকটা আপনার দরবারে রয়েছে। এই জন্য এমন একটা ভাব, এমন একটা পজিশন তার সামনে আমি উপস্থাপন করলাম, যা দেখে সে বলতে বাধ্য হয়েছে, নবী গো, আপনি আমাকে আমার গন্তব্য স্থানের মধ্যে পৌঁছায়া দেন। শুধু তাই নয়, কারো মরণ যদি পানির মধ্যে থাকে তার মৃত্যুটা পানিতেই হবে। মৃত্যু আমাদের খুব কাছাকাছি, এই জিনিসটা কিন্তু সবচেয়ে বেশি আমরা সত্যতা তার যাচাই যেটা আমরা করি, পৃথিবীতে সবকিছু যদি ভুলভ্রান্তি হতে পারে, মৃত্যু কিন্তু ভুল নেই। মৃত্যুর কি নেই? কোনো ভুল নেই। মানুষ মরণশীল, মানুষকে একদিন না একদিন মৃত্যুবরণ করতে হবে। কোনো বেজাল আছে? আপনারা বেঁচে থাকবেন, যারা বলেন নাই তারা বেঁচে থাকবেন। বেঁচে থাকার কোনো সিস্টেম নেই। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এই শব্দটা আমরা সকলে জানি যে সকল কিছু মিথ্যা হলেও মৃত্যু কখনো মিথ্যা নয়। এটার স্বাদ আস্বাদন করতে হবে প্রত্যেক প্রাণীকে, যাদের প্রাণ আছে। আপনার ঘরের কাছে একটি গাছ আছে, ওই গাছটাকে আপনি যত এটার খেদমত করেন, একদিন না একদিন সে মৃত্যুবরণ শুকিয়ে যায়। দেখেন না মাঝে মধ্যে অনেক গাছগুলি মরে যায়, বুঝতে হবে যে গাছটার হায়াত শেষ। আর মৃত্যুটা এমন একটা জিনিস, এটা ছোট বড় কাউকে বুঝে না। কি বলেন, বুঝে না। এই বাচ্চাগুলো এখান থেকে সরাই দেন, এগুলো থাকলে অনেক আলোচনার সমস্যা হচ্ছে কিন্তু। ঠিক আছে, তাহলে এই মৃত্যু কোনো আপন পর বুঝে না, ছোট বড় বুঝবে না। বাবার কাঁধে এক সময় সন্তানের লাশের সেই পালকিটা উঠে কি উঠে না? আমার কথাগুলা বুঝেন, শব্দ করবেন, শব্দ না করলে আলোচনা আসবে না।
আপনারা কথা বলতে হবে, আপনারা কথা না বললে আলোচনা আসবে না। তাহলে বাবার কাঁধে সন্তানের লাশের সেই খাটিয়াটা উঠে কি উঠে না? মার সামনে থেকে এই মাত্র দুনিয়াতে আসলো, মার সামনে থেকে তার সন্তানটাকে মৃত্যুবরণ করিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। আবার সন্তানের কাছ থেকে তার মা বিদায় হয়ে যাচ্ছে, অর্থাৎ মৃত্যুর কোনো গ্যারান্টি নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। ও নবী, আপনি বলে দেন, মানুষদেরকে জানিয়ে দেন, এই মৃত্যু থেকে তোমরা যত পলায়ন করার চেষ্টা করো, মৃত্যু থেকে পালাবার যত চেষ্টা করো না কেন রে বান্দা, সঠিক সময়ে সঠিক সময়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তোমার কাছে আজরাইলকে পাঠায়া তোমার মৃত্যু ঘটায়া দিবেন। মৃত্যুকে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করিয়া 100 আবরণের মাধ্যমে পর্দার মধ্যে রাখিয়া যখনই আল্লাহ পাক এই মৃত্যুকে উন্মোচন করবেন, সমস্ত ফেরেশতাদেরকে দাঁড় করাইলেন, সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যাও, আমি আল্লাহ এমন একটা আজীব জিনিস তৈরি করেছি, মৃত্যু নামক একটা জিনিস আমি আল্লাহ তৈরি করেছি, এটা তোমাদের দেখার দরকার আছে না নাই? সমস্ত ফেরেশতারা সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে গেলেন। আজীব এক জিনিস আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করলেন। মৃত্যুটা কেমন এটা তো দেখার দরকার আছে না নাই? সমস্ত ফেরেশতারা আল্লাহর কাছে বলেন, আল্লাহ কি এমন আজীব প্রাণী আপনি তৈরি করলেন, কি এমন একটা আজব ভয়ঙ্কর মৃত্যু আপনি তৈরি করলেন রব্বুল কারীম। ওই জিনিসটাকে দেখার সঙ্গে সঙ্গে অস্থির হয়ে গেল, অজ্ঞান হয়ে যায়, ফেরেশতারা বেহুশের মতো পড়ে যায়। আবার আল্লাহ পাক হুশ করে বললেন, এটা তো সেই মৃত্যু, যেই মৃত্যুটা তামাম পৃথিবী যাদের প্রাণ আছে সবাই একবারের জন্য হলেও এটা গ্রহণ করতে হবে। এটা একবারের জন্য হলেও কি গ্রহণ করতে হবে। হ্যাঁ মুসলমানেরা, জানিয়ে রাখুন, এই মৃত্যুটা রব্বুল আলামিন যখন উন্মোচন করলেন, আজরাইল কি বললেন, তোমাকে দায়িত্ব দেওয়া হবে, এই মৃত্যুর দায়িত্ব তোমাকে দেওয়া হবে। আজরাইল ডাক দিয়ে বলেন, মাবুদ, ও আরশের মালিক আল্লাহ, আমার চেয়ে শক্তিশালী হচ্ছে ওই মৃত্যুটা, কিভাবে এই মৃত্যুকে আমি কন্ট্রোল করব? রব্বি কারীম বলেন, আজ থেকে আমি মৃত্যুকে কন্ট্রোল করার ক্ষমতা আমি আল্লাহ পাক তোমাকে দান করলাম। কি বিশাল আকারের মৃত্যু! ফেরেশতা তো কোনো কম নয়, জিবরাইল, ইসরাফিল, মিকাইল, আজরাইল, এরা তো দৈহিকভাবে অনেক বড়। হাদিসের মধ্যে রয়েছে, তামাম পৃথিবীর সমস্ত পানিগুলা যদি জিবরাইলের মাথার মধ্যে দেওয়া হয়, ওই মাথা থেকে পানি গড়িয়ে পা পর্যন্ত আস্তে আস্তে সমস্ত পানিগুলা শুকিয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন, জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে জিবরাইল কি বড়সড় কম? এটা কি শুধু গোবিন্দপুরের পানিটাই কি দিবে, নাকি সারা পৃথিবীতে? কথা বলেন। সারা পৃথিবীর সমস্ত মানুষ, সমস্ত পানিগুলো জিবরাইলের মাথার উপরে রাখলে পা পর্যন্ত আসার পূর্বে পানি শেষ। সুবহানাল্লাহ। তার চেয়েও শক্তিশালী মৃত্যু, এমন একটা মৃত্যু আল্লাহ পাক তৈরি করলেন, তামাম পৃথিবীর কোন মানুষের মৃত্যু থেকে কেউ রেহাই পাবে না। কত হাজার হাজার দালান গুলি পড়ে থাকবে, মানুষেরা দাঁড়িয়ে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দারে, সামান্য একটা হায়াত আমি আল্লাহ পাক তোমাকে দান করলাম, একটা গণ্ডির মধ্যে রেখে দিয়েছি। কারো হায়াত 50 বছর, কারো আল্লাহ পাক দিয়েছেন 80 বছর, কারো একদিন, কারো 1 মিনিট, কেউ মৃত্যু দুনিয়াতে আসে।
আল্লাহ পাক বলেন দুনিয়ার জমিনে ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। জবান খুলে বলুন আল্লাহু আকবার। জবানটা কার জন্য রাখছেন? জবান তো আল্লাহর প্রশংসার জন্য আল্লাহ পাক পাঠাইলেন। আল্লাহ পাক বলেন বান্দার যখন মৃত্যুর ঘন্টা বেজে যাবে, বান্দার মৃত্যুর ঘন্টা যখন বেজে যাবে, ওই বান্দা যেখানে থাক না কেন, যে অবস্থায় থাক না কেন, যে মুহূর্তে থাক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফেরেশতা আজরাইল যাবে মৃত্যুর ঘন্টাটা পড়ার সঙ্গে সঙ্গে রব্বি কারিমের ডাকে ওই বান্দার মৃত্যু হয়ে যাবে। একটা মুহূর্ত পর্যন্ত আর জগতে থাকার অধিকার না। আপনি দেখেন, চিন্তা করে আপনার এই ক্ষুদ্র বয়সের মধ্যে কত মানুষ আপনি দেখেছেন নিজের কাঁধে করে আপনি কবরবাসী কবর দেশে পৌঁছেছেন, কবরস্থ করেছেন নিজের কাঁধে নিয়ে। কত আমার বয়সের চেয়েও কত আপনার বয়সের চেয়েও কত ছোট ছোট মানুষদেরকে আপনি দাফন করেছেন, করেন নাই? বাবা চলে গেল, সন্তানের সামনে থেকে আবার সন্তান চলে গেল বাবার সামনে থেকে। বাবা শুধু কাঁদে, মা শুধু কাঁদে যে এখনো তো বয়স হয় নাই, আমার মা বাবার আগে বুঝি সন্তানগুলা চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসার যদি সিরিয়াল থাকে কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। এক একভাবে আসবে আসবে, কিন্তু যাওয়ার সময় যাকে আল্লাহ হায়াত যতটুকু দিয়েছেন সেই পরিমাণ বাঁচবে, আর একটা মুহূর্ত বাঁচার অধিকার কারণ। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার সাহাবীরা, রে সাহাবীরা, মৃত্যু এমন একটা জিনিস কাউকে বলে আসে না। বাড়ি 5 তলা বিল্ডিং এর মালিক কিন্তু বাড়িওয়ালা নাই, আছে? কথা বলেন আছে? 5 তলা বিল্ডিং এর মালিক সন্তান বুক করে করে খায়। 10 তলা পর্যন্ত তৈরি করেছেন। বাবার তো স্বপ্ন 10 তলা বিল্ডিং এর মালিক হয়ে কিছুদিন দুনিয়া জমিনে বেঁচে থাকবেন, কিছু খাবেন, কিন্তু না, 10 তলার ছাদ কমপ্লিট হওয়ার পরে আল্লাহ তাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছেন। এরে দুনিয়ার মানুষেরা, যেই মা গর্ভধারণী 10 মাস 10 দিন পর্যন্ত সন্তানকে গর্ভে রাখিয়া যখন দুনিয়ার জমিনে আসবে, ভূমিষ্ঠ হবে, সন্তান আসার 1 ঘন্টা পরে আবার ইন্তিকাল করে, আসে না নাই? কিন্তু দেখেন 10টা মাস কষ্ট করার পরেও আল্লাহর ডাকে সাড়া দিয়ে যাচ্ছে। এটাই তো আল্লাহ পাকের কুদরত। এই মৃত্যুটা হচ্ছে আল্লাহ পাক বলেন আল্লাযী খালাকাল মাউত, আমি আল্লাহ পাকের একটা বিশেষ সৃষ্টির নাম হচ্ছে মাউত। এই মৃত্যুটা আমি আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছি, সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। কেউ কারো হায়াত সম্পর্কে জানবে না, তার মৃত্যু কখন হবে সেই সম্পর্কেও কি সে জানবে না। বাড়িওয়ালা 5 তলা বিল্ডিং এর মালিক, কোটি কোটি সম্পদের মালিক, সন্তানগুলা খায়, সন্তানগুলা ভক্ষণ করে, কিন্তু মালিক তো বাড়ির মধ্যে নাই, মালিক তো গোরস্থানে। এমন সন্তান আছে বাবার দেওয়া সম্পদগুলাকে ভোগ করে, কিন্তু যে বাবা আমাকে দিয়ে গেলেন ওই বাবার জন্য গোরস্থানের পাশে দাঁড়ায়া সূরা ফাতিহা পড়ার সময়টাও সন্তান পায় না। এই জন্য আল্লাহর নবী বলেছেন সাহাবীরা, মৃত্যুর জন্য তোমরা কিছু করে যাবা, আর মৃত্যুর জন্য সর্বসময় তোমাকে অপেক্ষায় থাকতে হবে। আল্লাহর একজন গোলাম, একদম স্বাভাবিক পর্যায়ের একজন গোলাম, একজন সচেতন ব্যক্তি, একজন গোলাম, নরমালি একজন গোলাম, সাধারণ মনের একজন মানুষ বাজার থেকে আসলেন। ওই বাজার থেকে আসিয়া হঠাৎ করে মরুভূমির মাঝখানে আজরাইলের সঙ্গে সাক্ষাৎ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না? এই আজরাইলের সঙ্গে সাক্ষাৎ হওয়ার কারণ হলো আজরাইল আল্লাহর কাছে বললেন,
আমার একজন গোলাম রয়েছে, যে গোলাম প্রতিদিন কন্টিনিউ মৃত্যুর জন্য প্রস্তুত থাকে। আজরাইল ডাক দিয়ে বলে, মাবুদ আপনার কোন ওই গোলামটাকে একটু দেখায়া দেন, ওই গোলামটাকে একটু দেখতে চাই, যেই গোলামটা মৃত্যুর জন্য সব সময় 24টা ঘন্টায় প্রস্তুত থাকে, এমনকি অজু অবস্থায় থাকে। আল্লাহ পাকের কাছ থেকে অনুমতি নিয়ে আসলেন, বান্দার কাছে আসলেন, দেখলেন বান্দা বাজার থেকে আসতেছে। প্রতিমধ্যে সামনে দাঁড়ায় গেলেন, সালাম দিলেন। লোকটা দেখে চিনতে পারলো, ভাই আপনি মনে হয় আজরাইল, আপনি মনে হয় আজরাইল। হ্যাঁ আমি আজরাইল, আমাকে একটু সময় দেন, আমি 2 রাকাত নামাজ আদায় করে নেই। আমি অবুঝ অবস্থায় আছি, কোনো সমস্যা নাই, আমি নামাজটা পড়ে নেই। নামাজ পড়িয়া এবার আল্লাহর কাছে মুনাজাতের মধ্যে কান্না করে, আল্লাহ সবচেয়ে শুকরিয়া তোমার করি, যখন আজরাইল পাঠাইলা অন্তত 2 রাকাত নামাজ পড়ার সুযোগ আপনি আমাকে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমগুরে কয় রাকাত দিবে? কয় রাকাত দিবে? ওই লোকটা আল্লাহর কাছে ডাক দেয়া বলে, মাবুদ অন্তত 2 রাকাত নামাজ পড়ার সুযোগ আপনি আমাকে দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলে আল্লাহর কাছে ক্রন্দন করে আল্লাহর কাছ থেকে শেষ বিদায় এটুকু নিচ্ছেন, আল্লাহ দুনিয়ার জমিন থেকে শেষ বিদায় নিচ্ছি, রব্বি কারীম আমার গুনাহগুলি আপনি মাফ করে দেন। আজরাইল কিন্তু দাঁড়িয়ে আছে। এবার আজরাইলকে বলে, ও ভাই আজরাইল, আমার কাঁধে গামছাটা আছে, আমি গামছাটা বিছায় এবার শুয়ে নেই, এবার আপনি বিসমিল্লাহ বলে আপনি আমার জান কবজ করতে পারেন। আল্লাহু আকবার। কত বড় একটা মন মানসিকতা হলে একজন মানুষ আজরাইলকে চিনার পরে বলে, আজরাইল মৃত্যুর জন্য আমি প্রস্তুত রয়েছি, আপনি আমার মৃত্যু ঘটাইতে পারেন। আর এখন আমরা বর্তমান প্রেক্ষাপটে মানুষেরা শুধু বাঁচতে চায়, মরতে কেউ কে চায়? কেউ যার বয়স 80 বছর হয়ে গেল সেও বাঁচতে চায়, যার বয়স 120 বছর হয়েছে সেও বাঁচতে চায়, যেই ব্যক্তি 90 বছর হয়ে গেছে সেও তো বাঁচতে চায়। কেউ দুনিয়ার জমিন থেকে বিদায় হতে চায় না, সবাই বাঁচতে চায়। কিন্তু আল্লাহর ওই গোলাম কত বড় একজন আবেদ হলে আজরাইলের কাছ থেকে তিনি অনুমতি নিচ্ছেন আর নামাজ আদায় করলেন। কিন্তু লোকটা জমিনে শুয়ে গেলেন, বলেন, বাজনা আজরাইল, ও ভাই আজরাইল, আপনি আমার জান কবজ করেন না কেন? এবার আজরাইল ডাক দিয়ে বলে, আল্লাহর গোলাম, এখনো পর্যন্ত তোমার মৃত্যু বরণ করার সময় আসে না। সুবহানাল্লাহ। এবার লোকটা ডাক দিয়ে বলে, এরে আজরাইল, আমি তো জানি যখন বান্দার কাছে আজরাইল চলে আসে ওই বান্দার মৃত্যু নিশ্চিত, কিন্তু তুমি কেন আমাকে এই কথা বললা? আজরাইল ডাক দিয়ে বলে, ওরে আল্লাহর গোলাম, আজ আমি শুধুমাত্র তোমার জন্য, তোমাকে দেখার জন্য, তোমার সঙ্গে সাক্ষাৎ করার জন্য আসলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সবসময় গল্প করতেন, এর আজরাইল জমিনের মধ্যে এমন একজন আবেদ রয়েছে, সাধারণ মনের মানুষ আছে, এরকম আছে না নাই? একদম সাধারণ মনের একজন মানুষ আছে, যে লোকটা কন্টিনিউ 24টা ঘন্টা পর্যন্ত মৃত্যুর জন্য প্রস্তুত, এমনকি হাজত বাদ দিয়ে, ব্যক্তিগত কাজ বাদ দিয়ে 24টা ঘন্টায় নিজেকে পুত পবিত্র রাখার চেষ্টা করে। ওই গল্পটা শোনার পরে আমি বললাম, আল্লাহ আপনার ওই গোলামটাকে একটু দেখার জন্য আপনি আমাকে সুযোগ করে দেন, যার জন্য আমি তোমাকে দেখার জন্য আসলাম। আল্লাহর গোলাম চিৎকার মেরে বলে, আরে আজরাইল, ও আজরাইল, এটা কি আসলে বাস্তব কথা তুমি বলছো? হ্যাঁ। তাহলে বুঝি আল্লাহ পাক আমার কথা তোমাকে বলছে? হ্যাঁ। তাহলে আজকের পর থেকে দুনিয়া ছেড়ে দিলাম, যে আল্লাহ পাক এতটা খুশি হইয়া আমার প্রতি সন্তুষ্ট থাকিয়া আপনাকে পাঠায়া দিল। আজকের পর থেকে দুনিয়াটাকে লাথি মেরে দিলাম, আজকের পর থেকে আল্লাহর কদমে, কুদরতি কদমে সেজদা থেকে আর মাথা উত্তোলন করব না। এই জন্য বলা হলো ইয়াদে মাউত। আপনাকে প্রত্যেকটা সময় আল্লাহর কাছে
মৃত্যুটা মৃত্যু কামনা করবেন, আল্লাহ আমাকে নামাজ অবস্থায় মৃত্যু দিবেন। কি অবস্থায়? কি অবস্থায় বলেন? সিজদা অবস্থায় মৃত্যু দান করবেন। রোজা থাকা অবস্থায় মরণ দিও গো আল্লাহ। তাসবিহ করা অবস্থায় মরণ দিবা। ক্ষেতের মধ্যে কারো আইলটা ঠেলার সময় মরণ দিও না, এরকম আছে না? নাই? ধান ক্ষেতের মধ্যে আরেকজনের সুন্দর করে সার দিয়ে গেল, আর আপনি রাতের গভীরে গিয়ে নিচ দিয়ে সুন্দর করে খোসা মেরে পানি নিয়ে আসলেন, ওই অবস্থায় মরণ দিও না। এটি বলেননি? কথা বলেন না, এটা বুঝেন না? এই ঘটনা হয় না মনে হয়? দাড়ি পাকাওয়ালা মুরব্বী 40 বছর 50 বছর হয়ে গেছে, লজ্জিত না? না, আল্লাহ পাক তো দাড়িকে মোহাম্মত করেন। ওই 50-60 বছরের মুরব্বীটা গিয়া ক্ষেতের মধ্যে একজনের ক্ষেতের পানি নিজের ক্ষেতের মধ্যে নিয়ে আসে, এরকম আছে না নাই? অথচ ওই সাধারণ মানুষ আল্লাহর কাছে বলে, আল্লাহ আজকের পর থেকে আপনার কুদরতি কদম থেকে আর সেজদা উঠাবো না। সুবহানাল্লাহ। চিন্তা করেন, ওই আবেদ তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য আসছে। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। এরে বান্দারা, এই মৃত্যুটা থেকে যত তোমরা দূরে থাকো না কেন, পালায়ন করার চেষ্টা করো না কেন, এটা থেকে পালায়ন করা যাবে না। যাবে বলেন? পশ্চিমকালেও এটা থেকে পালায়ন করা যাবে না। কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দা যেখানে যাও না কেন, চতুর্থ আসমানে পর্যন্ত যদি তুমি লুকিয়ে থাকো কোনো লাভ হবে না। পৃথিবী ছেড়ে অন্য কোথাও গিয়ে যদি পালায়া থাকো তারপর লাভ হবে না। কারণ যথা সময়ে আমার মালিক যথা সময়ে যথা স্থানে সময় মোতাবেক আজরাইল পাঠায়া তোমার মৃত্যুবরণ করা দিবে। কত মানুষ পৃথিবীর জমিনে কত স্বপ্ন নিয়ে বেঁচে থাকার চিন্তা করেছে, কিন্তু পারে নাই। মাইকেল জ্যাকসন পর্যন্ত অনেক চেষ্টা করলেন থাকার জন্য, 150 বছর পর্যন্ত বেঁচে থাকবেন এরকম প্রিপারেশন নিয়েছে, কিন্তু না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, না রে মাইকেল জ্যাকসন, যতভাবে চলার চেষ্টা করো না কেন, যত পুত পবিত্র হও না কেন, টাইম মেনটেন, যখন তোমার মৃত্যুর সমনটা জারি হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন 50-60 বছর একটা হায়াত দিয়েছেন। এই হায়াতটাকে আল্লাহ পাক কখনো কম বেশ করবে না। সময় মোতাবেক, জায়গা মোতাবেক যেখানে থাকো না কেন, সে অবস্থায় রব্বুল আলামিনের ডাকে তোমাকে সাড়া দিতে হবে। সুবহানাল্লাহ। কোন মৃত্যু এই পৃথিবীর জমিনে আল্লাহ পাক কারো মৃত্যু ঘটান সহজ সরল ভাবে, কারো মৃত্যুটা আল্লাহ পাক কঠিন ভাবে দেয়, কারণ মৃত্যুর যন্ত্রণা অত্যন্ত কঠিন। ইদ্রিস নবীর কাছে যখন আজরাইল এসে বলল, নবী গো, আমি আপনার সঙ্গে বন্ধুত্ব স্থাপন করতে চাই। কি স্থাপন করবে বলেন? একজন ফেরেশতা এসে নবীর সঙ্গে তিনি বন্ধুত্ব স্থাপন করবেন। এসে বলল, বন্ধুত্ব স্থাপন করার জন্য শর্ত রয়েছে, আমাকে তুমি আগে ইসমে আজম শিখাতে হবে। আসমানে ওঠার মতো ইসমে আজম আমাকে শিক্ষা দিতে হবে, তারপরে জান্নাত দেখাইতে হবে। বলে, ও আল্লাহর পয়গম্বর, জান্নাতে জীবিত অবস্থায় আপনাকে জান্নাতে প্রবেশ করতে দেওয়া হবে না। জান্নাতে প্রবেশ করতে হলে আপনাকে মৃত্যুবরণ করতে হবে। বলে, আমি এত কিছুই জানি না, আমাকে তুমি জান্নাত দেখাতে হবে। আজরাইল ডাক দিয়ে বলে, প্রভু গো, আপনার এই গোলাম জান্নাত দেখতে চায়, আমি এখন কি করব? আল্লাহ পাক ডাক দেয়া বলেন, বান্দারে, ওই আজরাইল, ওই আমার হাবিব, আমার বন্ধুকে এমন ভাবে একটা মৃত্যু দাও যেন কষ্ট না পায়, আস্তে করে তার রূহটা কবজ করে আবার প্রবেশ করায়া দিবা। এবার আসলেন, ও নবী গো, আমি আপনার জানটা কবজ করব। জানটা কবজ করার পরে আবার তার ভিতরের মধ্যে রূহটা প্রবেশ করায়া দিলেন। এবার ইদ্রিস নবী লম্বা একটা নিঃশ্বাস পেলে যখন তিনি ক্লান্তি করলেন, হয়রান হয়ে গেলেন,
এবার আজরাইল ডাক দেয়া বলে, ও আল্লাহর পয়গম্বর, কষ্ট কি বেশি হয়েছে? কারণ আস্তে আস্তে আপনার জান কবজ করেছে, একটা পিঁপড়ায় কামড় দিলে যেরকম ব্যথা পাওয়া যায়। ইদ্রিস নবী ডাক দেয়া বলে, ও ভাই আজরাইল, তুমি আমাকে যেমনি ভাবে সহজ ভাবে তুমি দান কবজ করলা, একটা জীবিত একটা বকরিকে যদি তার চামড়াটা খুলে নেওয়া হয় যা কষ্ট, এইভাবে 100 বার করে করে যদি তার চামড়াটা তোলা হয় যেই কষ্ট, তার চেয়ে 1000 গুণ কষ্ট পেয়েছি আমার এই মৃত্যু ঘটানো। এত আস্তি দেওয়ার পরেও জীবন্ত একটা বকরিকে তার চামড়াটা ছিলে ফেললে যে কষ্ট, তার চেয়ে 1000 গুণ কষ্ট পেয়েছি আমি। আল্লাহু আকবার বলেন না। একজন নবীর বেলায় এই জিনিসটা হয়ে গেল। ও মুসলমান ভাইয়েরা, মা বোনেরা গো, কিসের এত অহংকারী করেন? যৌবনের এত অহংকারী করেন, সৌন্দর্যের অহংকারী করেন মা। ও আল্লাহর গোলামেরা, আপনি চিন্তা করে দেখেন কত স্মার্টলি মানুষ জমিনের মধ্যে পড়ে গেছে, 3.5 হাত মাটির মধ্যে পড়ে আছে, আছে কিনা নাই? পুষ্করিণীর পাড়ের মধ্যে শুয়ে আছে। আপনার মতো এরা দুনিয়ার জমিনে কত রাজা বাদশাহ তো দুনিয়াতে ছিল। 3.5 হাত মাটি লইয়া সামান্য জায়গা নিয়া শুয়ে আছে। তাদের কবরে কত মানুষ হাঁটা চলা করে, আসপর্দাওয়ালা ওই দামাগলা মানুষগুলি ওই মানুষদেরকে বলতে পারে না, এখানে আমি শুয়ে আছি, তোমরা আমার উপরে হাঁটা চলা করো কেন? একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর? ঠিক কিনা বলেন? মৃত্যুর খবরটা জানার পরেও দালান কোঠা করি আমরা, সম্পদ বাড়াইতে থাকি। ওরে গোলাম, সম্পদ যত পাহাড় করো না কেন, এই সম্পদ রেখে দালান কোঠা রেখে তুমি দুনিয়ার জমিন থেকে তোমাকে যেতে হবে। 5 তলা 10 তলা বিল্ডিং এর মালিক আজকা সবে মাত্র 3 হাত মাটির নিচে শুয়ে আছে। যে লোকটা দিনের বেলা এসি ছাড়া ঘুমাইতো না, 24টা ঘন্টায় ছিল এসির নিচে। 24টা ঘন্টায় তার তদারকি করার জন্য কত মানুষ ছিল, তার খাদেম ছিল। আজ বছরের পর বছর, যুগের পর যুগ ওই সমস্ত মানুষেরা কবরের মধ্যে শুয়ে আছে, তার দেখভাল করার মতো কেউ নাই। আছে বলেন? দেখেন বিভিন্ন জায়গার মধ্যে বন্যা কবলিত মানুষগুলা, যখন বন্যায় কবলিত জায়গার মধ্যে পানির নিচে ছিল কবরগুলা, 1000 1000 মন পানি বুকের উপর লইয়া শুয়েছিল, কবরের মধ্যেও পানি। এবার চিন্তা করেন, যত স্মার্টলি হোক না কেন, সম্পদের মালিক হোক না কেন, আপনি মরবেন, সঙ্গে সঙ্গে প্রতিবেশী আপনাকে তাড়াতাড়ি কবরস্থ করার জন্য পাগল হয়ে যাবে। রাখবে? আপনার আদরের স্ত্রী, যে স্ত্রীকে আপনি যুগের পর যুগ আপনি ভালোবাসতেন, যুগের পর যুগ, দিনের পর দিন ওই স্ত্রীকে খুশি করার জন্য কত কিছু আপনি করেছেন। একদিন রাতের গভীরে তাকে বলবেন, স্ত্রী গো, সব জায়গা জমিন তোমার জন্য দিয়া দিলাম, তোমার জন্য যা চাও তোমাকে সব দিয়া দিব, শুধুমাত্র একটা জিনিস, একটা শর্ত আছে, আমি যখন ইন্তেকাল করব শুধুমাত্র 1 ঘন্টা তুমি আমাকে জড়ায়া শুয়ে থাকবা। থাকবে? কথা বলে? যেই সন্তানের জন্য আপনি এত কিছু করলেন, যেই মেয়ের জন্য আপনি এত কিছু করলেন, যেই মা বাবাকে এত আদর আপ্যায়ন করে আপনি খাওয়াইলেন, যে বন্ধুকে আপনি এত ভালোবাসতেন ওই বন্ধুকে আপনি খাওয়াইলেন, দুনিয়াতে যতদিন বেঁচে ছিলেন বন্ধুর খোঁজ খবর নিয়েছেন। বন্ধুকে বলবেন, বন্ধু আমি যখন মৃত্যুবরণ করব শুধু একটা দিন তোমার কাছে রাখবা, এর বিনিময়ে
যত কিছু প্রয়োজন হয়, টাকা পয়সা প্রয়োজন হয়, সব তোমাকে আমি দিতে রাজি আছি। দেখবেন বন্ধু বলবে তুমি মরতে দেরি, তোমাকে কবরস্থ করতে আর দেরি করা হবে না। হবে বলেন? এই জন্য তো আল্লাহ রাসূল বলেছেন, এ আমার উম্মতেরা রে, আমার আনুগত্যের মাধ্যমে যদি চলতে পারো মৃত্যু তোমার জন্য সহজ হবে। আমার ভাইয়েরা, আজকে আপনার পকেটের মধ্যে টাকা আছে, সম্পদের মালিক আপনি, কিন্তু যখন মৃত্যুবরণ করবেন সঙ্গে আপনার কিছুই যাওয়াবে না, খালি হাতে আপনাকে যেতে হবে। আপনাকে হাজারো সম্পদ থাকলেও কোনো ব্যক্তি আপনার হাতে কোনো সম্পদ দিবে না। জুলকারনাইন বাদশা সিকান্দার, কেউ কেউ বলেছেন জুলকারনাইন বাদশা তার সহকারীকে বললেন, উজিরকে বললেন, আমি যখন ইন্তেকাল করব আমার দুইটা হাত তোমরা খাটিয়ার দুই পাশের মধ্যে রেখে দিবা, মানুষকে জানায় দিবার আমার খাটিয়া নেওয়ার জন্য যে রাস্তা করা হবে কবর পর্যন্ত, ওই রাস্তার মধ্যে স্বর্ণ অলংকারগুলো রেখে দিবা। উজির ডাক দেয়া বলে, আপনি তো হলেন জগতের বাদশাহ, আপনি তো হলেন পৃথিবীর একজন বাদশাহ, সম্মানিত একজন বাদশাহ জুলকারনাইন। কেউ বলেন সুলতান মাহমুদ, কেউ বলেন বাদশাহ সুলতান, কেউ বলেন আলেকজান্ডার। আপনি এই কেন আপনার এই মনের মধ্যে এই ভূমিকাটা আসলো বললেন? দুনিয়ার সকল মানুষগুলাকে তোমরা জানায়া দিবা যে এই বাদশাহ দুনিয়ার তামাম পৃথিবীর জমিনটাকে বিচরণ করেছে, শাসন করেছে। ওই বাদশাহ যাওয়ার সময় বাদশাহ খালি হাতে কবরে চলে গেছে। কি হাতে গেল? সব রয়ে গেল, বাড়ি গাড়ি সব, জনমত সব কিছু রয়ে গেল, স্বর্ণ অলংকার, হীরা মণি মুক্তা সব কিছু দুনিয়াতে রেখে গেলেন, শুধু গেলেন খালি হাতে। এটা সবাইকে জানিয়ে দিবে যে বাদশা হওয়ার পরেও কবরে যাওয়ার সময় কিছুই নিতে পারেন নাই, শুধু তার সঙ্গে যাবে একটা আমল। সুবহানাল্লাহ বলেন না? বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, চোখেরই পলকে এলাম তোমারি নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় ওড়া তুমি যে রঙিনে ঘুরি। ঠিক না বলেন? কত মানুষ টাকার পাওয়ার যাদের ছিল, ওরা টাকার পাওয়ার দিয়ে মানুষকে কত লাঞ্ছনা বঞ্চনা কষ্ট দিয়েছে। ঠিক না বলেন? কত মানুষ রয়েছে তাকে নিজেকে শক্তিশালী মনে করে, পাশে তার মানুষটাকে মানুষে মনে করে নাই। এরকম কিছু লোক আছে না? তোমার ভয়ে থাকতো সবাই ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় ওড়া তুমি যে রঙিনে ঘুরি। সুতোয় টানে দিলে মালিক, ও বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। ঠিক না? মালিক যখন আপনাকে টান দেবে, শতই টান দেওয়ার পরে আর একটা মুহূর্তে আপনি থাকতে পারবেন না। এই জন্য আল্লাহর আনুগত্য করতে হবে। ইয়াদে মৌত, মৌতকে বেশি বেশি আপনি স্মরণ করতে হবে। এই মৌত থেকে আপনি পালাবার যত চেষ্টা করেন কোনো লাভ হবে না। সুলাইমান নবীর জামানা একজন আল্লাহ পাকের ওই গোলামটা যখন ঘর থেকে বের হবেন, দুনিয়াবি কাজের জন্য বের হলেন, হঠাৎ করে সামনে একটা লোক দেখলেন, মস্ত বড় একজন লোক। যেই লোকটা দেখে চিন্তা করলেন, এত বড় লোক তো আর জীবনে কখনো দেখি নাই। আমার মনে হয় এই ব্যক্তি, আমার মনে হয় আজরাইল ছাড়া আর কেউ হবে না। লোকটা তার মরণকে পালাইয়া এই মৃত্যু থেকে বাঁচার জন্য যখন সুলাইমান নবীর দরবারে চলে গেলেন,
ওই দরবারে চলে যাওয়ার পরে সুলাইমান নবীর দরবারে আজরাইল উপস্থিত হয়ে গেলেন। এমন একটা রূপ, এমন একটা চেহারা তার সামনে উপস্থাপন করলেন। করার পর ওই ব্যক্তি সুলাইমান নবীকে বলে, ও আল্লাহর গোলাম গো, আপনি আমাকে তাড়াতাড়ি আমার গন্তব্যস্থানে পৌঁছায়া দেন। সুলাইমান নবী চিন্তা করলেন আজরাইল এখানে আসার কারণ কি, প্রশ্ন করলেন, ভাই আজরাইল, কেন তুমি এখানে আসলা? আমার এই তালিমের মধ্যে কেন আসলা? বলে, ও আল্লাহর পয়গম্বর, একটা আল্লাহর গোলাম আছে যার মৃত্যুটা লেখা রয়েছে তার নিজ দেশের মধ্যে, কিন্তু অনেক খোঁজাখুঁজি করলাম, কোথাও তাকে পেলাম না, কারণ মৃত্যুর হাত থেকে তো কেউ রক্ষা পায় না। খুঁজতে খুঁজতে আসলাম আপনার দরবারে, দেখলাম লোকটা আপনার দরবারে রয়েছে। এই জন্য এমন একটা ভাব, এমন একটা পজিশন তার সামনে আমি উপস্থাপন করলাম, যা দেখে সে বলতে বাধ্য হয়েছে, নবী গো, আপনি আমাকে আমার গন্তব্য স্থানের মধ্যে পৌঁছায়া দেন। শুধু তাই নয়, কারো মরণ যদি পানির মধ্যে থাকে তার মৃত্যুটা পানিতেই হবে। কারো মরণ যদি অগ্নিতে আগুনে পোড়াইয়া মৃত্যুবরণ হয় তার মৃত্যুটা আগুনের মধ্যে হবে। কেউ বা রুট অ্যাক্সিডেন্ট করিয়া, জানি না কার মরণটা কোন সময় কি অবস্থায় হয়, এই জন্য মরণের মধ্যে সবাই প্রস্তুত থাকতে হবে। আবার কেউ ঘরের মধ্যে ইন্তেকাল করে, আবার কেউ মসজিদে এসে নামাজ পড়তে আসলো তার ইন্তেকাল করে। কোনো ব্যক্তি সৌদি আরব গিয়ে ইন্তেকাল করে। কেউ আবার কারো লাশ খুঁজে পাওয়া যায় না, জঙ্গলার হিংস্র প্রাণীরাও খেয়ে ফেলে। এই জন্য আল্লাহ পাক বলেছেন, আমার বান্দার যেই জায়গার মাটি দিয়ে আমি আল্লাহ তাকে সৃষ্টি করলাম, ওই জায়গার মধ্যে এনে আমি আল্লাহ তার মৃত্যু ঘটাবো। সে যদি চীন দেশের মধ্যেও থাকে, সেখান থেকে আনার ব্যবস্থা করবেন কে? জোরে বলেন কে? সৌদি আরব মারা যায় না, অনেকের লাশ দেয়, অনেকের লাশ দেয় না। এখানে যদি হজ করতে গিয়ে মদিনার আন্ডারের মধ্যে পড়ে, মদিনার আন্ডারে যদি পড়ে, মদিনার কাছে মক্কা, এখন ওই লাশগুলা কি করে না, হাজিদের লাশ দেয় না। চাকরি করতে গিয়ে সেখানে গিয়ে মরলে আবার লাশ ফেরত দিয়ে দেয়, কারণ মৃত্যু আপনার যেখানে সেখানে মৃত্যু হবে। আবার যে মাটি দিয়ে আপনাকে দাফন করবে, যে মাটি দিয়ে আপনাকে তৈরি করেছে, ওই মাটি ওই বাড়িতে এনে আপনাকে দাফনের ব্যবস্থা করবে। একজন বৃদ্ধা তার নিজের কবর নিজে খুললেন। প্রতিদিন এই কবরের পাশে আসিয়া সুন্দরভাবে বসে থাকেন আর বলেন, সন্তান রে, ও আমার আত্মীয় স্বজনেরা, আমি যদি ইন্তেকাল করি এখানে আমাকে তোমরা মাটি দিবা। আমি যদি মরে যাই, আমি মরে গেলে এই জায়গার মধ্যে তোমরা দাফন করবা। আমি যদি ইন্তেকাল করি এই জায়গায় তোমরা আমাকে দাফন করবা। সন্তানেরা বলে, বাবা আপনার ওসিয়ত মোতাবেক আমরা মা দাফন করব, কিন্তু যদি এই কবরে শোয়ার ভাগ্য যদি আপনার না হয় তাহলে তো মাটি দেওয়া যাবে না। যাবে বলেন? আছে না অনেকের এরকম, নিজের কবরটা করে যায়, কিন্তু কোন কবরে আপনাকে শোয়াবে কেউ? এই যে দেখেন আজকে এই গত কয়েকদিন ফেনী শহরের দিকে 14 গ্রামে বন্যা হয়েছে, মাটি দেওয়ার মতো কোনো ছিল না, মাটি ছিল না পানির জন্য। ভেড়ার মধ্যে লাশগুলা সুন্দর করে সাজাইয়া লেখা দিলেন, ভাই বন্যা কবলিত এলাকায় মাটি দেওয়ার কোনো জায়গা নাই। যদি আপনি একজন আল্লাহর গোলাম হয়ে থাকেন, মায়া হয় এই লাশটাকে দেখা মাত্র যদি জায়গা থাকে তাকে আপনি দাফন করে দিবেন। যদি আজকে বন্যা না হতো তাহলে লাশটা কিন্তু এখান থেকে কোথাও দিত না, ঠিক কিনা বলেন? কিন্তু দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে যখন যে অবস্থায় তোমার মৃত্যু হবে, যেখানে তোমার মাটি, যে মাটি দ্বারা তোমাকে সৃষ্টি করা হয়েছে, যেখানে তোমাকে মাটি দেওয়া হবে ওই দেশে তোমাকে সুন্দরভাবে মৃত্যুবরণ করাবে। আর যেখানে থাকো না কেন, ওই মৃত্যুর ভয়ে যদি সামের বাদশা প্রকার মতো যদি লোহার বেষ্টনী বানাইয়া আপনি তার মধ্যে প্রবেশ করেন, কিন্তু না না, সময় মতো দেখবেন গ্লাসটা ফাটাইয়া রব্বে কারীম আজরাইলের মাধ্যমে আপনাকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি, তিনি মদিনার একজন মানুষ, একজন বুজুর্গ, একজন ইমাম। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বৃদ্ধ বয়সে তিনি চিন্তা করলেন হজ করবেন। কত বড় একজন আবেদ,
কত বড় একজন আলেমদারি আল্লাহওয়ালা। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি তার চিন্তা করলেন, কত লোক হাজিরা মক্কায় গিয়ে হজ করতে যায়, কত সুন্দর করে খানায় কাবা যা তাওয়াফ করে আসে, আমারও তো মন চায়, কিন্তু ভয় তিনি নিয়ত করেছেন আমি একজন পাপী। দেখেন একজন আল্লাহওয়ালা মানুষ হয়েও নিজেকে কতটা ছোট মনে করেন। একজন জগৎ বিখ্যাত একজন ইমাম মালিক, একজন ইমাম, তিনি বলেন আল্লাহ আমি নিয়ত করেছি আমি আমার রাসূলের রওজার পাশে আমি থাকবো, জান্নাতুল বাকির মধ্যে থাকবো, এখানে যেন আমার দাফন হয়। আমি যদি এখানে মৃত্যুবরণ করি তাহলে আমাকে এখান থেকে কেউ আর নিবে না। মনে বড় আশা, কিন্তু এইদিকে আরেকটা আশা রয়েছে, আমি হজ করতে যাব, কিন্তু জানি না যদি হজ করতে গিয়ে ইন্তেকাল করি। আমি এবার জানা দরকার আসলে আমার হায়াত আর কতদিন আছে, আমি আর কতদিন বেঁচে থাকবো। যদি হজ করতে গিয়ে ইন্তেকাল করি আমার মনের আশাগুলি পূর্ণ হবে না। ইমাম মালিক চিন্তা করলেন আমি অবশ্যই অবশ্যই জানতে চাইব। মুরাকাবা মুশাহাদা করলেন। মুরাকাবা মুশাহাদা করতে করতে তিনি ঘুমন্ত অবস্থায় ঘুমের তন্দ্রার মধ্যে পড়ে গেলেন। ইমাম মালিক একজন বুজুর্গ, একজন আল্লাহওয়ালা। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি রাসূলকে কত মুহাব্বত করেন, কত ভালোবাসেন। চিন্তা করেন যদি হজ করতে আসে যদি ইন্তেকাল হয় তাহলে আমার আশা পূর্ণ হবে না। এবার মুরাকাবা কবুল করলেন। মুরাকাবা মুশাহাদা করিয়া গভীর ঘুমের মধ্যে যখন অচেতন হয়ে যায়, আল্লাহ রাসূলকে তিনি প্রশ্ন করবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কতদিন বাঁচবো, আমার হায়াত আর কতদিন আছে? আল্লাহ রাসূল হাতের 5টা আঙ্গুল ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহিকে দেখায়া দিলেন। কয় আঙ্গুল? 5 আঙ্গুল। ইমাম মালিক 5 আঙ্গুল দিয়ে এখানে 5 বছর বোঝা যায়, 5 ঘন্টাও বোঝা যায়, 5 দিনও, 5 মাসও, 50 বছরও, কি মানে 5-এর মধ্যে অনেকগুলো আছে। এখন রাসূল তিনি হঠাৎ করে স্বপ্ন তার ভেঙ্গে যায়। স্বপ্ন ভাঙ্গার পরে যখন ঘুম থেকে জাগলেন বললেন যে আমাকে রাসূল 5টা আঙ্গুল দেখাইলেন কেন? এই 5টা আঙ্গুলের নিহিত অবশ্যই উদ্দেশ্য আছে। এবার তিনি তার খাদেমকে বললেন, যাও তুমি গিয়ে একজন স্বপ্ন তাবেদার যে ওনার কাছে গিয়ে তুমি যায় জিজ্ঞাসা করো যে ইমাম মালিক নাম বলবে না। সেখানে একজন খাদেম ছিলেন, স্বপ্ন তাবেদার ছিলেন। এই স্বপ্ন তাবেদারের কাছে গিয়ে বললেন যে একজন লোক রাতের গভীরে স্বপ্ন দেখেছেন আল্লাহ রাসূল 5টা আঙ্গুল দেখাইছেন। কয়টা আঙ্গুল বলেন? কয়টা? এটার অর্থটা কি? তখন সেই বিজ্ঞ খাদেম যিনি স্বপ্নের সেই তাবির গুলা করতেন তিনি বললেন যে 5টা আঙ্গুল আগে বলো কে দেখেছে? বলে আমাকে নাম বলে নাই, আমাকে বলছে নাম না বলে। কয় নাম বলো আর না বলো, এই স্বপ্নটা এখনকার বর্তমান প্রেক্ষাপটে ইমাম মালিক রহমতুল্লাহ ছাড়া আর কেউ দেখবে না। সুবহানাল্লাহ বলেন না। এই কথা বলার পরে চলে আসলেন আজানটা হোক। চুপচাপ একটু বসে আজানটা শেষ হোক ইনশাআল্লাহ। 5টা আঙ্গুল চিন্তা করেন যে 5টা আঙ্গুল তো 5 ঘন্টা বোঝায়, 5 দিন বোঝায়, 5 মাস, 5 বছর, 50 বছর। আমার হায়াত আছে কতদিন? এই কথাগুলো চিন্তা করে করে তার খাদেম এসে বলল, ও ইমাম মালিক, আল্লাহর ওলি গো, স্বপ্নের তাবির তিনি করেছেন। তিনি বলেন এটা কে দেখেছে নাম বলো, নতুবা বলবো না। আমি নাম বলি নাই, কিন্তু যখন আসবো তখন বলে দিয়েছেন যে এই যুগের একজন শ্রেষ্ঠ আলেম ইমাম মালিক ছাড়া এই স্বপ্ন আর কেউ দেখতে পারে না। ইমাম মালিক ডাক দিয়া বলে, যাও তুমি ওই স্বপ্নে তাবির জান্নওয়ালা ব্যক্তিকে আমার নাম বলবে। সুবহানাল্লাহ বলেন না। এবারে খাদেমকে পাঠায় দিলেন। ওই খাদেম গিয়ে ডাক দেয়া বলেন,
আপনি যে এই কথাটা মন্তব্য করেছেন তিনি হচ্ছেন ইমাম মালিক, আপনার কথা যা যৌক্তিক লজিক রয়েছে। এবার বলেন 5টা জিনিস কি বলেছেন, 5টা কথা কি বলেছেন, 5 আঙ্গুল কি বলেছে? লোকটা বললেন ইমাম মালিক রহমতুল্লাহ আলাইকে জানায় দিবা এই 5টা বিষয় সম্পর্কে আল্লাহ রাসূল এই 5টা জিনিস সম্পর্কে একমাত্র আল্লাহ ছাড়া পৃথিবী জমিনে আর কেউ জানে না। তার মধ্যে হলো 1 নাম্বার, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়থ ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। রেখা দেবে 5টা সম্পর্কে তুমি গিয়া বলবা ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়থ ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। তার 1 নাম্বার হচ্ছে কার কখন কোন জায়গায় মৃত্যু হবে একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে না। সুবহানাল্লাহ বলেন। আসমানে বৃষ্টি ধরেছে, কোথায় কোন জায়গায় কখন বৃষ্টি আসবে কে জানে? বলেন, জোরে বলেন, কে জানে? আর একজন মায়ের রেহেমের মধ্যে ওই এটার সন্তানটা ছেলে নাকি মেয়ে এটার সম্পর্কেও তো কেউ জানে না, একমাত্র আল্লাহ জানেন। কার রিজিক কোন জায়গায় কখন খাবে কেউ জানে না, একমাত্র কে জানেন। কে কোন জায়গায় দাফন হবে, কখন কিয়ামত হবে এই সম্পর্কে একমাত্র আল্লাহ ছাড়া পৃথিবীর জমিনে আর কেউ জানবে না। তাহলে বোঝা গেল মৃত্যু সম্পর্কে কে জানেন? এই কাবার মালিক, আমার আপনার মরণ কোথায় হবে একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। এই জন্য আল্লাহ পাক নবীকে বললেন, আপনি বলে দেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। ও নবী, আপনি আপনার উম্মতদেরকে আপনি জানায়া দেন, বান্দাদেরকে জানায়া দেন যে তোমরা যে মৃত্যু থেকে পালায়ন করো, যত পালায়ন করো না কেন নির্দিষ্ট সময়ে নির্ধারিত সময়ে আজরাইল তোমার সামনে উপস্থিত হয়ে যাবে। হে রাসূল, আপনি তাও বলে দেন ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। আপনি সবাইকে জানায়া দেন তোমরা সবাই মরবে, আমি নিজেও তো মরব, মৃত্যুবরণ করব। কারণ মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। যাদের প্রাণ আছে, যেই সমস্ত জিনিসের প্রাণ আছে, আপনার ঘরে একটা গরু আছে, এটার মৃত্যু হবে কি হবে না? বলেন, কি হবে না? একটা বিড়াল আছে, তারও একটা মৃত্যু হবে। একটা কুকুর রয়েছে, তার মৃত্যু হবে। আপনার আশপাশ যারা আছে, আপনি সহকারে আমি সহকারে তামাম পৃথিবীতে যে সমস্ত সৃষ্টিদের জীবন আছে, যাদের জীবন আছে, তারা মৃত্যুবরণ করতে হবে। মৃত্যুর হাত থেকে কেউ তাদেরকে রক্ষা করতে পারবে না। বাবার আগে সন্তান যাবে, সন্তানের সামনে আবার বাবা চলে যাবে। মেয়ে সন্তানের আগে তার মা যাবে, ওই সন্তানের আবার মায়ের আগে তার মেয়েটাও চলে যাবে। কালকে বিয়ে করেছেন, আজকে একটা অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, এরকম নজির আছে না নাই? বিবাহ করতে গিয়ে রোড অ্যাক্সিডেন্ট হয়ে মৃত্যুবরণ করেছে, এরকম আছে না নাই? তার বাসর সজ্জা হয় নাই, তার আগে আল্লাহ পাক দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছে। এই জন্য ও গোবিন্দপুরের মানুষেরা, ও মা বোনেরা, আমি আপনাদের সকলকে দৃষ্টি আকর্ষণ করি, আপনি সব সময় মৃত্যুকে স্মরণ করবেন। সন্তানগুলাকে আপনি আমলদার বানাবেন, আপনার স্বামীকে নামাজিওয়ালা বানায় দিবেন, স্বামীর জন্য দোয়া করবেন, সন্তানের জন্য দোয়া করবেন। আর ওই মা বোনদেরকে বলি, আমার মায়েরা যারা আছেন, সন্তানের জন্য দোয়া করবেন। নিজেও মৃত্যু থেকে বাঁচার চেষ্টা করলেও পারবেন না, অতএব আপনাকে আমল করতে হবে। যদি আপনি সুমরা মরতে চান, অবশ্যই অবশ্যই আপনার আমল লাগবে। আল্লাহ পাক বলেছেন, যে ব্যক্তি তোমরা যদি আমল ঠিক রাখো, তারা আমার হুকুমগুলি পালন করবে, আমার রাসূলের সুন্নাহ অনুযায়ী চলবে, ওই ব্যক্তির মৃত্যুটা আমি আল্লাহ পাক সহজ করে দিব। আমল করতে হবে, আমল নাই আপনার মৃত্যু
মৃত্যুর কষ্টের কোনো সীমা নাই। দেখবেন যাদের মৃত্যু, এই যে একটা মৃত্যু, রুহুটা ভিতর থেকে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহু আকবার, কি আজীব একটা মৃত্যু ঘটিয়েছেন। রুহুটাকে আল্লাহ পাক ফেরেশতা আজরাইলের মাধ্যমে সমস্ত শরীরের মধ্যে রুহুটা তখন দৌড়াদৌড়ি করবে, শুধু ছোটাছুটি করবে বের হয়ে যাওয়ার জন্য, বের হতে চাইবে না। ফেরেশতা তাকে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ টিপে গলার মধ্যে নিয়ে আসবে। আল্লাহ পাক তখন বলেছেন, তোমরা তো পাওয়ারফুল হলে ওই জায়গার মধ্যে একটু মৃত্যুটা থাকাও। ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম, যখন রুহটা সেই তোমাদের হুলকুম গলার মধ্যে চলে আসে, কণ্ঠনালীর মধ্যে চলে আসে, তখন সাহস থাকলে সেখান থেকে মৃত্যুটা ঠেকাও, রুহুটাকে প্রবেশ করাও। পারা যাবে? কি বলেন, পারা যাবে? তাহলে পৃথিবীতে কোনো শক্তি সামর্থ্য কোনো কাজে আসবে না। আসুন, এই জন্য বলি, এই ক্ষুদ্র স্বল্প সে আলোচনা দিক থেকে আমরা শিক্ষা নিলাম। আল্লাহ পাক আমাদেরকে অবশ্যই মৃত্যু দিবেন, তাহলে এই মৃত্যুটা যেন আমাদের সকলের শুকর হয়। এই মৃত্যুকে স্মরণ করে আমরা সকলে আমল করব। আমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।